Palestine, tomorrow will be free. Palestine, tomorrow will be free. আজকে বাংলাদেশের ঢাকার ব্যস্ত জনপদ যেটা মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে আমরা সমবেত হয়েছি আজ 3 তারিখ অক্টোবর মাসের। আমরা সবাই জানি যে প্যালেস্টাইনে যে গাজা স্ট্রিপে আমাদের ক্ষুধার্ত নারী, শিশু এবং পুরুষরা যারা প্রতিদিন ক্ষুধায় মারা যাচ্ছে, তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা ছাড়াই তাদের জীবনযাপন করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করার জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিনা যেটা রওনা হয়েছে, এবং তাদেরকে অলরেডি ইসরায়েল এবং গাজার কাছাকাছি আসার পর তাদের আটকে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ওষুধপত্র এগুলো নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য গাজা স্ট্রিপের দিকে রওনা হয়েছিল। যে সমস্ত মানবাধিকার কর্মী, পরিবেশবাদী, আইনজীবী বিভিন্ন দেশ থেকে তারা ছিলেন, তাদেরকে তারা আটক করে নিয়ে গেছে। এই মানুষগুলোকে এবং যে মানবাধিকার কর্মীদেরকে আটকে রাখা হয়েছে, যারা সারা বিশ্বের বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসলিম বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দ, তাদেরকে তাদের নীরবতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে 44টি বোট নিয়ে তারা রওনা হয়েছে। তাদেরকে যে আটকে দেওয়া হয়েছে সেটার প্রতিবাদ স্বরূপ গতকালকে থেকে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে, আমরা যদি ধরে নিই জার্মানি, ইটালি, মালয়েশিয়া, তুর্কি এবং এর পাশাপাশি সাউথ আফ্রিকা এবং আরও বিভিন্ন দেশে এই আন্দোলন চলমান, যে আমাদের ওই বহরে যারা ছিল তাদেরকে যে আটকে রাখা হয়েছে, যে সমস্ত খাদ্য সামগ্রী, ওষুধপত্র আটকে রাখা হয়েছে। পরিবেশ কর্মী যে গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের যে ফটো জার্নালিস্ট শহীদুল আলম সহ বাংলাদেশের বংশোদ্ভূত যে ব্রিটিশ নাগরিক রুহি আক্তার, মানবাধিকার কর্মী, এরকম আরও অসংখ্য কর্মী, নেলসন ম্যান্ডেলার যে গ্র্যান্ডসন ম্যান্ডেল ম্যান্ডেলা, তাকেও আটকে রাখা তারাও ছিল এই বহরে। দখলদারি ইসরায়েল একটা যুক্তি স্থাপন করছে যে ওই বোটগুলোতে নাকি কোনো ধরনের খাদ্য সামগ্রী বা কিছু ছিল না, এবং তারা বোঝাতে যাচ্ছে তারা সবাই টেরোরিস্ট। তাদের যে মিনিস্ট্রি থেকে অলরেডি এই ধরনের একটা কমেন্ট তারা করেছে। সো তাদের মুক্তির দাবিতে এবং সেই খাদ্য সামগ্রী, ওষুধপত্র যাতে ছেড়ে দেওয়া হয়, গাজাবাসীদের জন্য যাতে সেটা পৌঁছানো যায়, সেইটার প্রতিবাদ হিসেবে সারা বিশ্বে অলরেডি আন্দোলন চলছে। তার অংশ হিসেবে বাংলাদেশেও আমরা সংহতি জানাবার জন্য এই আন্দোলন করছি, এবং আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে এই আমাদের যে বিক্ষোভ সমাবেশটা ছিল, যেটা আমরা এইমাত্র শেষ করলাম, এবং আমাদের এই ধরনের সমাবেশগুলো থেকে আমরা আমাদের দেশের সরকার এবং সারা বিশ্বের যে সমস্ত দেশের নাগরিকরা ওই বহরে ছিলেন, তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়, ওই দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের উপর চাপ দেওয়ার জন্য, ইসরায়েলের উপরে চাপ দেওয়ার জন্য সম্মিলিত সমাবেশ হিসেবে আমরা এই সমাবেশটা করছি, এবং সারা বিশ্ব একই সাথে চলছে। তো আমাদের দাবি থাকবে প্যালেস্টাইনিয়ানদের যে অধিকার, তাদের যে ভূমির অধিকার, সেটা যেন এস্টাবলিশ হয়। তাদের জন্য অন্ততপক্ষে এই যে তাদের সাহায্যের জন্য যে সমস্ত খাদ্য সামগ্রী, ওষুধপত্র এগুলো ছেড়ে দেওয়া নিয়ে রওনা হয়েছে, সেটাকেও অন্ততপক্ষে যেন ছেড়ে দেওয়া হয়। বিকজ আমরা জানি প্রতিদিন শিশু, নারী, পুরুষ মৃত্যুবরণ করছে, কোনো যুদ্ধ বা কোনো বিগ্রহের জন্য না, সেটা তো আছেই, তারা ক্ষুধায় মারা যাচ্ছে। আমরা ধিক্কার জানাই মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, যারা এই মুসলিম কান্ট্রি হয়েও তার পাশে সেই নেতৃবৃন্দরা থাকছে না। আমরা ধিক্কার জানাই বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দদেরকে, যারা কিনা তাদের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তারা এই কার্যক্রমের প্রতিবাদ জানাচ্ছে না, এবং কেউ কেউ ক্ষেত্র বিশেষে শুধুমাত্র ছোটোখাটো প্রতিবাদের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকছে। আমরা বিশ্বাস করি যে এই 40টা বা 50টা বোট দিয়ে নৌবহর রওনা হয়ে তাদের জন্য সাহায্য সহযোগিতা, খাদ্য সামগ্রী নিয়ে রওনা হতে পারে। আমাদের সম্মিলিত বিভিন্ন দেশের বিভিন্ন ফোর্স তৈরি করে, নৌবাহিনী তৈরি করে তাদের সাহায্যের জন্য আমরা কিন্তু যেতে পারি। আমরা বিশ্বাস করি যে এই যে 44টা বোটের মাধ্যমে যতগুলো মানুষ গেছে, তারা সারা বিশ্বে গাজাবাসীর জন্য, যারা যে নির্যাতিত তাদের জন্য, সারা বিশ্বের অনেক দায়িত্বশীল মানুষের যে স্বপ্ন তাদের জন্য কিছু করার, সেই স্বপ্নর প্রতিনিধিত্ব তারা করছে। তো সবাই ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, অন্যদেরকে নিয়ে, সমাজকে নিয়ে, পৃথিবীকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। free Palestine. Today or tomorrow, Palestine will be free.
সবাইকে আস্তে আস্তে গ্যাপ করে হবে। হ্যাঁ, Justice for Palestine! Palestine, Palestine, Palestine. Freedom for Palestine! Justice for Gaza! Palestine will be free! From the river to the sea! Palestine for Palestine! Justice for Gaza! Justice for Gaza! Free Palestine! Justice for Gaza! Justice for Gaza! Free, free Palestine! Free, free Palestine! Free, free, free Palestine! Free, free, free for Gaza! Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! জ্ঞাপন করছি এই কর্মসূচিতে সংহতি জানানোর জন্য। আমরা আজকের এই সবুজ ফ্লোটিলার উপর ইসরায়েলের হামলা চলমান গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ প্রোটেক্ট ফ্লোটিলা ফ্রি প্যালেস্টাইন কর্মসূচিটি বাংলাদেশ ইউথ এনার্জি অ্যালায়েন্সের পক্ষ থেকে আয়োজন করা হয় এবং বলেছি এটি সবার যে 70টি অর্গানাইজেশন এখানে সংহতি জানায়। Justice for Gaza! Justice for Gaza! Justice for Gaza! Freedom for Palestine! Freedom for Palestine! সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচিটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।